হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ভোর ৫টা ২১। হ্যাঁ, আজকে ভোরবেলা ৫:৩০ নাগাদ আমি উঠে গেছি এই কারণ আগের দিন রাত্রি ১:৩০ নাগাদ হঠাৎ করে আমাদের প্ল্যান হয় মায়াপুর যাওয়ার। দোয়েল আমাকে হঠাৎই কল করে বলে কালকে ঘুরতে যাওয়ার একটা সাডেন প্ল্যান হয়েছে। কালকে সকালে ঘুরতে যাওয়ার আবার সাডেন প্ল্যান, মানে আমি ভেবেছিলাম নিশ্চয়ই কলকাতার মধ্যেই কোনো জায়গা হবে, কিন্তু সেটা যে মায়াপুর সেটা আমি ভাবতেও পারিনি। মাদের সাথে তো অনেকদিন ধরে প্ল্যান হচ্ছে মায়াপুর যাওয়ার, কিন্তু আমার কিছু বন্ধু সামনেই এক্সাম, তাই জন্যই আমরা যেতে পারছি না। সামনের মাসে আশা করি সবাই মিলে আবার মায়াপুর যাওয়া হবে। আমাদের ট্রেন ছিল সকাল ৭:৫০-এর হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই ৬:১০-১৫ নাগাদ। আমি অল্প শেক খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু ট্রেনে আসতে সবাই মিলে টুকটাক খাবার খাচ্ছিলাম। আগের দিন রাত ২:৩০টায় ঘুমিয়ে আজকে ভোর ৫টায় উঠেছি, তাই ঘুম একদমই হয়নি। সেই জন্য ট্রেনেই হালকা একটু ঘুমাচ্ছিলাম, আর ঘুমোতে ঘুমোতেই পৌঁছে গেলাম নবদ্বীপ ধামে। মোটামুটি ২ ঘন্টা লেগেছিল ট্রেনে। বাড়ির এত কাছে একটা ধাম রয়েছে, তাও যে আমরা এতদিনে কেন আসিনি ভগবানই জানে। নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে আমরা চলে গেছিলাম ফেরিঘাটে। ২ ধরনের টিকিট রয়েছে, ৫ টাকা করে নৌকো আর ১০ টাকা করে লঞ্চ। তো আমরা লঞ্চের টিকিট কেটে ফেরিঘাটের সামনেই একটা হোটেলে খেতে চলে এলাম।